369 এটা কি? আজকে আমি খুব সহজভাবে এটার আলোচনা করব, যাতে করে খুব দ্রুত তোমাদের মাথায় বিষয়টা ঢোকে। দেখো, 369 এমন একটা জাদুকাঠি যেটাকে অবলম্বন করে তুমি তোমার জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারো। তুমি তোমাকে এখন যেই জায়গায় দেখছো, তুমি যদি এর ব্যবহার যথাযথ এবং সঠিক পদ্ধতিতে করো, তাহলে আজকের তুমি আর আগামীর তুমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি করে ফেলতে পারবে তুমি নিজেই। প্রতিটি সফল এবং বিখ্যাত মানুষ এই 369কে অবলম্বন করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। প্রতিটি মানুষ এর রহস্য সম্পর্কে কিন্তু অবগত। তো আমি চাই তোমরা, তোমাদের মধ্যে যাদের আকাঙ্ক্ষা রয়েছে যে আমি লাইফে পরিবর্তন আনতে চাই, আমি আগামীতে বেটার একটা জায়গায় যাব, আমি ভালো কিছু করব। দেখো, এটা যে শুধু সাকসেসের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়। আমরা চাইলে আমাদের স্বাস্থ্য, আমাদের সম্পর্ক, প্রতিটি বিষয়কে নিজের মনের মতো গড়ে তুলতে পারি এই 369-এর মাধ্যমে। এটা অন্য কিছুই না, এটাও এক ধরনের অ্যাফার্মেশন। কিন্তু আগেই বললাম, এটার ব্যবহার তোমাকে সঠিকভাবে জানতে হবে, তারপরেই কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম যে কাজটি করতে হবে, দেখো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের লাইফের না কোনো গোল নেই। তোমরা অনেকেই জানো না যে আমি পরবর্তীতে কি করব। অনেকটা সেই ট্রেনে চড়ার মতো, তুমি ট্রেনে উঠে গেছো কিন্তু জানো না কোন স্টেশনে নামবে। তোমাকে জানতে হবে যে আমি অমুক স্টেশনে নামবো, তারপরে কিন্তু তুমি সেই স্টেশনে পৌঁছাতে পারবে। তো প্রথমে তোমাকে জানতে হবে যে আমি কোথায় পৌঁছাতে চাই, আমি লাইফে কি চাই। যদি তুমি চাও আমি নিজেকে আইএএস অফিসার হিসেবে দেখতে চাই, তাহলে আগে তোমাকে না গোল সেট করে নিতে হবে যে ওইখানে পৌঁছাতে গেলে তোমার কি কি কাজ এখন থেকে শুরু করতে হবে। কিংবা ধরো তুমি এটা চাইছো যে আমি একজন বড় ব্যবসায়ী হব, বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব, বা আমি একজন ভালো রাঁধুনি হব, বা আমি একজন ভালো বিউটিশিয়ান হব। যেটাই চাও না কেন, আগে তোমার লক্ষ্য স্থির করতে হবে। পরবর্তী কাজ হলো ফোকাস। তুমি যেটা করতে চাইছো, তোমার ফোকাস একমাত্র সেই দিকেই থাকবে। ফোকাস যেন কিছুতেই নড়চড় না হয়। আজকে তুমি চাইছো যে আমি ভালো বিউটিশিয়ান হব, তুমি সেইখানে কিছুদিন কাজ করলে, কালকে তোমার মনে হলো না আমি একজন বড় ব্যবসায়ী হব। পরে তুমি কাউকে দেখলে যে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, তোমার ইচ্ছা হলো যে আমিও কন্টেন্ট ক্রিয়েট করব। বিশ্বাস করো, ফোকাস যদি এভাবে চেঞ্জ হতে থাকে, তাহলে তুমি কোনোদিনও কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো প্রথম কাজ হচ্ছে ফোকাস। নিজের ফোকাসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো। পরবর্তী কাজ হচ্ছে অ্যাকশন। তুমি তোমার লক্ষ্যে ফোকাস রেখেছো, এবার কিন্তু তোমাকে কাজটা প্রতিনিয়ত করে যেতে হবে। কোনো রকম ফাঁকি দিলে কিন্তু চলবে না। দেখো, যখন আমরা আমাদের কাজে ফাঁকি দিই, আসলে নিজেকেই কিন্তু ঠকাই। তো কখনো তোমাকে কিন্তু নিজেকে ঠকালে চলবে না। তোমাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী তোমার কাজটুকু করে যেতে হবে। প্রচুর মানুষ রয়েছে যখন একটা দিকে ফোকাস রেখে এগিয়ে যায়, তাদের কিন্তু এমন কিছু পরিস্থিতি সামনে আসে যাতে ফোকাসটা নষ্ট হয়ে যায়। হয়তো তুমি কোনো একটা কাজ খুব গভীর মনোযোগ দিয়ে করছো, এমন কিছু মানুষের সঙ্গে হয়তো মিশে গেলে, যাদের সঙ্গে তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছ, কথা বলে যাচ্ছ, আড্ডা দিচ্ছ, পার্টিতে যাচ্ছ, বিয়ে বাড়িতে যাচ্ছ, অনুষ্ঠান বাড়িতে অনেকটা সময় কাটাচ্ছ, এতে করে তোমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। এরকম করলে কিন্তু চলবে না। তুমি যখন একটা লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছ, তখন না সমস্ত কিছু থেকে নিজেকে সরাতে হবে। দেখো, আমাদের লাইফে ইন্টারনেটের মাধ্যমে এমন হাজারো রাস্তা রয়েছে যার মাধ্যমে কিন্তু বিপথে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তোমাকে নিজেকে সেভ করতে হবে। সেটা হতে পারে বন্ধু বান্ধব, হতে পারে আত্মীয় স্বজন। সবার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও। যারা তোমার লাইফের জন্য কাজের, তাদের সঙ্গে কথা বলো, কিন্তু যারা তোমার ফোকাস নষ্ট করে দিচ্ছে, তোমাকে ইন্সপায়ার করছে না, তাদের কাছ থেকে তোমাকে সরতে হবে। এর পরের কাজটি আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ভিজুয়ালাইজেশন। তুমি যেটা চাইছো সেটা ইমাজিন করো। তুমি
জিনিসটা পেয়ে গেছো, ধরো তুমি চাইছো খুব ভালো একটা ব্যবসা করতে, তোমাকে ভাবতে হবে যে আমি একজন সফল ব্যবসায়ী, আমি আমার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই ভিজুয়ালাইজেশন সবসময় কিন্তু তোমাকে করতে হবে। দেখো, প্রথম প্রথম সমস্যা হবে, আমি যেটা নই সেটা ভাবা কিন্তু বেশ কঠিন, কিন্তু আমাকে অভিনয়ের মাধ্যমে ওই ভাবনাটা না প্র্যাকটিস করতে হবে। যত আমি প্র্যাকটিস করতে থাকবো ততই কিন্তু সেটা আয়ত্ত করার দিকে আমি এগিয়ে যাব। আরও যে কাজটি করতে হবে, ধরো তুমি অভিনয় করতে চাইছো, তুমি চাও যে শাহরুখ খানের মতো একজন অভিনেতা হতে। আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। তো তুমি যখন শাহরুখ খান হতে চাইছো তখন কিন্তু তার লাইফস্টাইল তোমাকে জানতে হবে। সে কিভাবে এই জায়গায় এসেছে, কতটা স্ট্রাগল করেছে, প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সে তার কাজের প্রতি কতটা ফোকাস, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যখন মানুষটির সম্পর্কে জানবে তখন না তোমার কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে, যে না আমাকেও তাহলে লাইফে যদি ওরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই, আমাকে তাহলে ওই রকমই পরিশ্রম করতে হবে। তুমি চাইছো লাইফে বড় কিছু, অথচ দেরি করে ঘুমাচ্ছ, দেরি করে উঠছো, তোমার লাইফস্টাইল সঠিক নয়, এটা করলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু টাইম মেনটেন করে চলতে হবে। নিজের ইচ্ছা খুশি মতো 1 ঘন্টা বেশি করে ঘুমিয়ে নিলাম বা 2 ঘন্টা এক্সট্রা কারোর সঙ্গে গল্প করে নিলাম, এরকম করলে কখনো তুমি একজন বড় মানুষে পরিণত হতে পারবে না। বুঝতে পারলে? তো এরপর যে কাজটি তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভিশন বোর্ড। তোমাকে একটা বোর্ড তৈরি করতে হবে। তুমি ধরো আগেই বললাম যে একজন বড় ব্যবসায়ী হতে চাও, তুমি লেখো তুমি কত টাকা লাইফে ইনকাম করতে চাও, 1 বছরের মধ্যে কততে পৌঁছাতে চাও, 10 বছরের মধ্যে তোমার টার্গেট কত, প্রতিটা বিষয় তোমাকে লিখতে হবে এবং এমন জায়গায় টাঙিয়ে রাখতে হবে যেখানে তোমার বারংবার চোখ যায়। তুমি তোমার বাড়ির যে জায়গাতে সব থেকে বেশি সময় কাটাও সেইখানে কিন্তু এটা টাঙিয়ে রাখতে হবে। যত তুমি এটা দেখবে ততই কিন্তু তোমার ব্রেন ওটাকে অ্যাডাপ্ট করবে। তো সবসময় বোর্ড যেন চোখের সামনে থাকে। এরপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেই কাজটি করতে হবে 369। দেখো, আগেই বললাম এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি চাও যে আমি আগে আমার কেরিয়ারটা তৈরি করব, তাহলে এটা কেরিয়ারের ক্ষেত্রে প্রথম অ্যাপ্লাই করো। কিন্তু যদি তোমার সম্পর্কটা ভালো না থাকে, তুমি চাইছো যে ওই মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরে পেতে চাই, অনেকের কিন্তু মনের মধ্যেই আকাঙ্ক্ষা থাকে যে মানুষটি আমাকে ছেড়ে গেছে, আমাকে যেন বোঝে, আমার কাছে যেন ফিরে আসে, তাহলেও কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। এটাতেও ভীষণ কাজ দেয়। এছাড়া ধরো কেউ শারীরিকভাবে অসুস্থ, সে সুস্থ একটা জীবন চাই, এটা কিন্তু ওই ক্ষেত্রেও ভীষণভাবে প্রযোজ্য। দেখো, ডাক্তারদের কথা অনুযায়ী ডাক্তাররা বলেন যে একটা কোনো প্রবলেম আমাদের বডিতে এলে যদি 20% ঔষধ কাজ করে, 80% কাজ করে সাইকোলজি। তো তুমি যখন ভাবতে থাকবে যে আমি সুস্থ, আমি ভালো আছি, তখন না তোমার ভিতর থেকে না যে প্রবলেমই থাকুক না কেন ওটাকে রিকভারি করতে শুরু করবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ঠিক এর উল্টোটাই করে। যখন কোনো একটা প্রবলেম আসে, কারোর সঙ্গে ধরো দেখা হচ্ছে, সে বলতে শুরু করে দেয় আমার শরীর ভালো না, আমি ভালো নেই, এই প্রবলেম হয়েছে। যত একটা মানুষ এগুলো বলতে থাকে তত কিন্তু আরও তার চেপে ধরে, মানে সেটাকেই কিন্তু সে আকর্ষণ করে ফেলছে। তো কখনোই এই ধরনের শব্দ উচ্চারণ করতে হয় না। সবসময় হেসে এটা বলো খুব ভালো আছি। এটা একবার প্র্যাকটিস করে দেখো। যত প্র্যাকটিস করবে তত কিন্তু একটা হ্যাপি ফিল করবে তুমি, কারণ তুমি একজন পজিটিভ মানুষে পরিণত হবে। তো যাই হোক, 369 কি এবার সেটা বলি। 369 হলো তুমি যেটা লাইফে চাইছো। ওই যে আগেই বললাম, যদি চাও যে আমার ভালোবাসার মানুষটি আমার লাইফে ফিরে আসুক বা আমার সম্পর্কটা আরো ভালো হয়ে উঠুক, বা ধরো তুমি তোমার লাইফে সফলতা চাইছো, যেটাই চাও না কেন সেটা লেখো। সকালে যখন ঘুম থেকে উঠবে তখন 3 বার লিখবে, পরবর্তীতে একই কথা 6 বার লিখবে দুপুরবেলা, লাস্ট যখন ঘুমাতে যাবে তখন লিখবে 9 বার। 369 সকাল দুপুর রাত। এটা 21 দিন করতে পারো, 31 দিন করতে পারো, না হলে টানা 45 দিন করো।
তবে এটা যখন করবে তখন না নিজেকে পজিটিভ রাখবে। পজিটিভ অর্থ কিন্তু এটা নয় যখন তুমি ওটা লিখছো সেই মোমেন্টে শুধু পজিটিভ থাকবে তা কিন্তু নয়, তোমাকে অল টাইম পজিটিভ থাকতে হবে। তুমি ভালো কিছু অ্যাচিভ করতে চাইছো অথচ তোমার মধ্যে একটা রাগ, বিরক্তি, একটা অহংকার, একটা মন খারাপ যদি থাকে, তাহলে কিন্তু এটাকে তুমি আকর্ষণ করতে পারবে না। ধরো তুমি এটা সুন্দর করে সকালে করলে, তারপরেই খাবারের জন্য মায়ের ওপরে মেজাজ দিয়ে দিলে, বা ধরো কারোর সঙ্গে মতানৈক্য ঘটলো, সঙ্গে সঙ্গে তুমি ঝাঁঝিয়ে উঠলে, এটা করলে কিন্তু চলবে না। তোমাকে পজিটিভ থাকতে হবে। বিশ্বাস করো, আমরা আমাদের লাইফে এভরিথিং অ্যাচিভ করতে পারি, কিন্তু মুশকিল হলো আমরা ধৈর্য ধরতে জানি না। এই যে আমি বলছি যে 21 দিনের মাধ্যমে তুমি এটা অ্যাচিভ করে নেবে। তুমি এটা 21 দিন যখন করবে না, তখন দেখতে পারবে যে নিজের মধ্যে একটা পাওয়ার অনুভব করছো। তুমি অনেক কিছু চেঞ্জ করে ফেলেছো। তোমার কথাবার্তা, তোমার চলন, তোমার ব্যবহার, সমস্ত কিছুতে একটা পরিবর্তন এসেছে। দেখো, আমি কিন্তু আগে একটা কথা বলেছি, আমি বলেছি তুমি যে জায়গাতে পৌঁছাতে চাইছো, দেখো সেই জায়গাতে কেউ না কেউ সফল ব্যক্তি রয়েছে, তো তাদেরকে ফলো করো। ধরো কেউ চাইছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো খেলোয়াড় হবে, তুমি যখন মানুষটিকে ফলো করবে বা ওই ক্রিকেট জগতের যারা মহাতারকা তাদেরকে যখন ফলো করতে শুরু করবে এবং কাজে যখন মন দেবে, মানে তুমি যখন নিজে প্র্যাকটিস করতে শুরু করবে, তখন না তাদের ভাবধারা, তাদের চলন তোমার মধ্যে চলে আসবে। তো এটাই হচ্ছে প্র্যাকটিসের গুণ। যখন তুমি প্র্যাকটিস করতে শুরু করবে না, তুমি একটু একটু করে কিন্তু সেই লক্ষ্যে বা সেই দিকে এগিয়ে যাবে। এর জন্য কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। ওই যে যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করার পর কিন্তু অপেক্ষা করি, আমরা অধৈর্য হয়ে পড়ি না যে দেখি তো কি করে রান্নাটা করছে, কিভাবে সার্ভ করছে, বা খাবারটা আসলো কি না, এরকম করি না, চুপচাপ বসে থাকি যতক্ষণ না আসছে। আমরা কিন্তু সেখান থেকে সরি না। তো তুমি যখন একটা কিছু চাইছো, তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তুমি অর্ডার করে দিয়েছো, তুমি তোমার কাজ করছো, তোমার কাছে তোমার কাঙ্ক্ষিত বস্তু বা তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। তার জন্য কিন্তু ধৈর্য ধরতে হয় এবং ফোকাসটা একই রাখতে হয়, তাহলে তুমি তোমার কর্মে অবশ্যই সফল হবে।